হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে রবিবার, এখন বাজে ওই সকাল 8টা মতো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আজকে রবিবার আর সকাল 8টা তোমাদেরকে প্রথমেই বললাম। আর আজকে জানো তো, সকালে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। তো যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখছি যে বরমশাই আগেই ঘুম থেকে উঠে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এখন কটা বাজে? বলছে 8টা বাজে। আমি তো শুনে প্রথমে ভাবলাম যে না, মনে হয় আমার সাথে একটু মজাই করছে। তারপর যখন ফোনে আমাকে দেখালো, তখন আমি বিশ্বাস করলাম যে সত্যি সত্যি 8টা বেজে গেছে। আসলে জানো তো, কালকে রাত্রে ঘুমোতে বেশ অনেকটা দেরি হয়েছে। আর কালকে জামাই ষষ্ঠী ছিল, এমনি ছেলেমেয়েরা একটু রাতে দেরি করে ঘুমিয়েছে। আর কাল না দুপুরে ওরা প্রচুর ঘুমিয়েছে, যার কারণে রাতে ঘুমাতে অনেকটা দেরি করেছে। আর জামাই ষষ্ঠী সবাই এক জায়গাতে আছে, একটু হাসি মজা আড্ডা যা কিছু হয় আর কি, তার জন্যই রাত্রেবেলা অনেক দেরিতে ঘুমিয়েছে। ছেলে তো ঘুমিয়েছে রাত্রি পুরো 12টা বাজিয়ে দিয়েছে একদম। তো ওদেরকে না ঘুম পাড়িয়ে তো আমিও ঘুমোতে পারছি না। তো ছেলে মেয়েদেরকে ঘুম টুম পাড়িয়ে তারপর আমি যখন ঘুমালাম, তখন প্রায় 12:30 একটা বেজে গেছিলো, যার কারণে সকালে ঘুম থেকে উঠতে এতটা লেট হয়ে গেছিলো। আর সকালে ঘুম থেকে ওঠার পরে এই যে আগে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর মানে ঘুম থেকে উঠে দেখছি যে আমিই সবার শেষে উঠেছি। তো দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা নেই, যেহেতু বাপের বাড়ি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠি বা দেরি করে ঘুম থেকে উঠি, তাতে কোনো সমস্যা নেই। শ্বশুরবাড়ি হলে একটু নিজের মধ্যেই কিন্তু বোধ হয়, কিন্তু বাপের বাড়িতে তো আর সেটা হয় না। তো যাই হোক, ঘুম থেকে উঠেই আগে বিছানাপত্র রেডি করে নিই, মানে ঠিক করে গুছিয়ে নিই আর কি। তারপর নিচে যাব, গিয়ে ওইদিকে ছেলে মেয়েদেরকে আবার খাওয়াবো। মেয়ে অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছিল, কিন্তু ছেলে যেহেতু অনেক রাতে ঘুমিয়েছে, তার জন্য ঘুম থেকে উঠতেও বেশ অনেকটা দেরি হয়েছে। আমি আর ছেলে দুজনে প্রায় একই সময়ে ঘুম থেকে উঠেছি। ওরা এখন চলে গেছে নিচে, আমি এই বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে এই যে ঘর দুয়ারটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। মা সামনে বোনের ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিল, আর এই ঘরটা যেটাতে আমরা শুয়েছিলাম, এই ঘরটা শুধু ঝাঁটাতে বাকি ছিল। তার জন্য বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ওই ঘরটা আর এই সামনের দুয়ারটুকু আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এইগুলো ঝাঁটটার দেওয়া হয়ে গেল, তারপর নিচে যাব। ওইদিকে মা আবার চা করেছে, ডাকছে। তো চলো নিচে যাই। আর এই যে বেশ অনেকটা সময় কেটে গেছে। সকালে আজকে মা ঘুগনি বানিয়েছিল, তো টিফিনও করে নিয়েছি। আর তারপর এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছে। আজকে উনুনে রান্না হচ্ছে। আর এই উনুনটা না আমাদের পুরনো বাড়িতে ছিল, ওইখান থেকে মা নিয়ে এসেছে। বললো যে চল আজকে তাহলে ছাদে উনুনে রান্না বসাই। তো এখানে সব সবজি টবজিও কাটা হয়ে গেছিলো, আর ওইদিকে মানে তরকারি একটা হয়েই গেছিলো। তারপর ভাতটা বসিয়ে দিয়েছিল, বাকি তরকারিগুলো বাকি ছিল, তার কারণ আকাশে প্রচুর মেঘ করেছে। আর ওই দিকটা তো একদম মেঘে কালো হয়ে গেছে, কতটা কি ছাদে রান্না করা যাবে তার কোনো ঠিক নেই, তাই জন্য ভাতটাই বসিয়ে দিয়েছিল। আর এই দিকে ছাদে দেখো আমাদের কয়েকটা ড্রাগন গাছ লাগানো আছে। আর তাতে না আগে একটা ড্রাগন ফল হয়েছিল, আর এইবারে দুটো ফুল হয়েছে। ওই দিকের ফুলটা মনে হয় আগে হয়েছিল, একটু পচে যাওয়ার মতো হয়েছে, আর এই দিকের ফুলটা ভালো আছে। তো এই যে বাবা এখানে একটু উনুনে জালটা দিয়ে দিচ্ছিল। আর তারপরে এই যে আমি স্নান করে ছাদে চলে গেছিলাম জামা কাপড় মেলার জন্য। আর তিতলি রিদ্ধি ওদেরও স্নান হয়ে গেছিলো। আর যেহেতু ছাদেই আমরা সবাই ছিলাম, ওরাও তাই জন্য ছাদে গিয়ে একটু দুজন মিলে খেলা করছিল। আর ছাদের মধ্যে ওই যে দু একটা পাথরের মতো টুকরো পড়ে আছে, ওই নিয়ে দুজন মিলে খেলা করছে এখন। মিলে নে, যা করবি কর। চলো রিদ্ধি, রিদ্ধি নিচে চলো, নিচে গিয়ে খেলা করবে, চলো। আরে আরে উল্টে যাচ্ছে। এই কোথায় যাচ্ছিস? আচ্ছা তুমি ওটা নিচে গিয়ে খেলবে, চলো। খুব মেঘ করছে, বৃষ্টি চলে আসবে, চলো। ওটা ওর ঢাকনা নয় বেটা, ওই নিচেরটা সরাও, কমলাটা ঢাকনা সরাও, ওই গোলাপি ঢাকনাটা ওর হবে। চলো স্নান করেছো দুজনে, কেউ চুল আঁচড়াও নি, নিচে গিয়ে চুল আঁচড়াতে হবে, চলো নেমে চলো।
বাবা আজ ছাদে জামা কাপড় মেলে যাবে না, খুব মেঘ করেছে, চলো নিচে যাই, চলো। ওফো, দুজনে একটা জিনিস নিয়ে আবার মারপিট করছো। বোনকে ধরতে পারছিস না? হ্যাঁ চল যাচ্ছি। চলো চলো। এত পরিমাণে মেঘ করেছিল আর তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে ছাদে তো একটাও জামা কাপড় মিলতে পারলাম না, আর পুরো বালতি সহ আবার ছাদ থেকে আমাকে নামিয়ে আনতে হলো। আর তারপর এই যে এখানে বারান্দাতেই সব জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, তার কারণ বাইরে যে পরিমাণ বৃষ্টি এখন শুরু হয়েছে, মানে কখন যে বৃষ্টি থামবে তার কোনো ঠিক নেই, আদেও থামবে কি না আজকে। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো মিলে দিলে জামা কাপড়ের জলটাও অনেকটা ঝরে যাবে, আর তারপর যদি পরে রোদ হয় তখন নিয়ে কি না হয় আবার ছাদে মিলে দেবো। তো তাই জন্য এখানে জামা কাপড়গুলো আমি মিলছিলাম, আর মাঝে ওই যে বোন একবার এসে ক্যামেরার সামনে একটু নেচে দিয়ে গেল, তো জামা কাপড়গুলো সব মিলে নিই। আর ওইদিকে তো মানে মেঘের অবস্থা খুবই খারাপ, মনে হয় না যে আজকে সারাদিনও বৃষ্টিটা থামবে। বেশ ভালো মতো বৃষ্টি শুরু হয়েছে, অঝোরে মানে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে এমন জোরে বিদ্যুৎ চমকাচ্ছে যে মানে সেটা বলার মতো নয়, মানে রীতিমতো আমারই ভয় লেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এই 2-3 দিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, যার কারণে ওয়েদারটাও না খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। পরশু দিনকে বৃষ্টি হয়েছিল, কালকেও সন্ধেবেলাতে বৃষ্টি হয়েছিল, আর আজকে তো মানে এই সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে ওই 11টার মতো, তো এখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর প্রচণ্ড মেঘ হয়ে আছে জানো তো। কখন যে থামবে বৃষ্টিটা তার কোনো ঠিক নেই। আর এই যে বাইরে মানে ভালো জোরে হাওয়া বইছে এখন। আর হঠাৎ করে বৃষ্টির কারণে মানে মাকে ছাদ থেকে সমস্ত কিছু আবার নামিয়ে আনতে হয়েছে। ওপরে ভাতটার ওই একটা সবজি হয়ে গেছিলো, বাকি রান্নাটুকু মা এই যে নিচে গ্যাসেতেই করে নিচ্ছে। সারাদিন বৃষ্টির পর এই যে এখন বিকেলের দিকে একটু বৃষ্টিটা থেমেছে, এখন বাজে ওই বিকেল 5টার মতো। তো বৃষ্টিটা একটু থামার পর আমি বোন আমরা ভাবলাম যে একটু মাঠের দিক থেকে ঘুরেই আসি, তারপর এই যে একটু মাঠের দিকেও গেছিলাম। আর মাঠে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছিল, আসতে ইচ্ছে করছিল না, কিন্তু গোটা চারিদিক ভেজা হওয়ার জন্য মানে একটু বসার মতো কোথাও ফাঁকা ছিল না। আর বাড়ি ফিরে এই যে একটু ডাল ভাজা এনেছিল, সেটাই একটু খেয়ে নিচ্ছিলাম ছেলের থেকে চেয়ে চেয়ে। আর এরকম ডাল ভাজা খেতে না বেশ ভালো লাগে। আর এই ডাল ভাজাটা খাওয়ার পর সন্ধেবেলায় আমরা সবাই মিলে একটু মুড়ি খেতে বসে গেছিলাম এখানে, বাবা মা বোন আমি সবাই মিলে। এই বৃষ্টির দিনে না একটু চায় মানে ভালো লাগে খেতে, চা তেলে ভাজা এরকম কিছু, তার কারণে এই বাড়ির তৈরি চিপস পাঁপড় আর ওই একটু ঝালসুটি নিয়েছিলাম। ঝালসুটিটাও কিনতে গেছিলাম কুরকুরে, কিন্তু কুরকুরে না পেয়ে ঝালসুটি আর এই বিস্কিট মতো এটা পেয়েছিলাম, এই নিয়ে এসেছি, নিয়ে এসে সন্ধেবেলা চায়ের সাথে খাচ্ছি। ওই বাড়িতে না কেউ সন্ধেবেলায় চা খায় না, আর খেলেও লিকার চা খায়, দুধ চাটা কেউ খায় না। দুধ চাটা এখানে বোন খায়, তো বোনের সাথে আমিও দুধ চাটাকে একটু খেয়ে নিচ্ছিলাম। আর অনেক দিন পর দুধ চা খাচ্ছি জানো তো, দুধ চা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই অ্যাসিডের ভয়ে এখন আর অতটা খেতে পারি না। খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, তাও সন্ধেবেলায় বলে খেয়ে নিলাম। আর ওইদিকে চা ফা খাওয়ার পর এইখানে এই যে মায়ের জন্য একটা শাড়ি এনেছিলাম ষষ্ঠীতে দেওয়ার জন্য। তো কাল মানে এত সবাই মিলে বসে গল্প কথাবার্তা এইসব করতে করতে না শাড়িটাই দিতে ভুলে গেছি। তো তার জন্য শাড়িটা এখন আমি বের করে নিলাম ব্যাগ থেকে মাকে দেবো বলে। আর এই যে শাড়িটা আমি একটু গায়ে ফেলে দেখেও নিচ্ছিলাম কেমন লাগে। আর এই শাড়িটা জানো তো আমি অনলাইন থেকে কিনেছিলাম, তো যার জন্যই মানে শাড়ির ভাঁজটা খোলা আর কি, অনলাইন থেকে যেহেতু কিনেছিলাম ওটা তো ভেতরে ছেঁড়া ফাটা আছে নাকি দেখে নিতে হবে, নাহলে পরে রিটার্ন করতে পারবো না, তার জন্যই খুলে দেখে নিয়েছিলাম। আর এই যে এখন শাড়িটা আমি মাকে দিয়েও দিচ্ছি।
এই যে সন্ধ্যেবেলায় মানে মা বোন আমরা সবাই বসে গল্প করছিলাম, তো মাকে বের করে দিয়ে দিলাম। মায়ের আগে তো বোনই দেখছে, তার কারণ মায়ের যে কোনো নতুন শাড়ি সবার আগে বোনই পরে। ওর কলেজের কোনো অনুষ্ঠান থাকলে বা কোথাও কোনো পুজোতে পুষ্পাঞ্জলি দেওয়া হলে কিছু হলে ও মায়ের যত নতুন শাড়ি থাকে সেইগুলো সব আগে ওই পরে। তো তার জন্য এখানেও শাড়িটা দেখছিলো, আর তারপরে যে ব্লাউজ পিসটা মানে খুব পছন্দ হয়েছিল ওর, তার কারণে ব্লাউজ পিসটা খুলে আমরা ভালো করে দেখছিলাম যে ব্লাউজ পিসটা কীরকম বানানো যায়, গ্লাস হাতা বা ঘটি হাতা কেমন কি বানানো যায়। আর এটা হচ্ছে যে মানে ওই কটন শাড়ি, কটন মলমল যেইগুলো হয় ওই শাড়িগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এটা আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম, আর প্রাইস ছিল ওই মোটামুটি 400 থেকে 450 মতো, আমার ঠিক মনে নেই কত প্রাইস ছিল, তো তবে সামথিং এইরকমই কিছু হবে। তবে সিরিয়াসলি মানে শাড়িটা খুব সফট, খুব ভালো, আর শাড়ির কাপড়টা খুবই সফট, মানে একদম গায়ে পরলে সেরকম কোনো ইয়ে হবে না, খুব মানে কমফর্টেবল হবে আর কি, এইরকম টাইপেরই। তো সেইটা নিয়েই আমরা এখানে সবাই মিলে গসিপ করছিলাম, আর ওইদিকে দেখো তিতলি ফাঁক পেয়েই ফোনটা নিয়ে দৌড়ে পালাচ্ছিল। তো সেই সব নিয়ে আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো শাড়িটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর শাড়িটা অবভিয়াসলি আমার মানে বোনের খুব পছন্দ হয়েছে, ও এখনই ডিসাইড করে নিচ্ছে কবে পরবে, কীভাবে পরবে না করবে। তো সেই সব নিয়ে আমরা সবাই একটু গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সবার জামাই ষষ্ঠী কেমন কেটেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভেবেছিলাম 2-4 দিন থাকবো, কিন্তু সেটা আর হলো না, কাল আমাকে বাড়ি চলে যেতে হবে। তো তাই জন্য সন্ধেবেলায় সবাই মিলে বসে একটু গল্প টল্প করে নিচ্ছিলাম। তো আজকের মতো এতটুকুই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ধন্যবাদ, টাটা সবাইকে।